বন্ধুরা, আপনারা এবারে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। তো এবারে ইউটিউব চ্যানেল খোলার পর আপনারা এবার ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে যে ভিডিও আপলোড করতে গেলে তো আপনাকে ভিডিওটা শ্যুট করতে হবে প্রথমে। তো আপনাদের ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে। এবার কিন্তু আপনাদেরকে ওই ভিডিওটাকে ফুল এডিটিং করতে হবে। তো এবারে যদি আপনারা ভালোভাবে যদি আপনার ভিডিওটাকে এডিটিং যদি না করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ইউটিউবে প্রমোট হবে কি করে, ইউটিউবে ভাইরাল হবে কি করে? সেই জন্যই আজকে আপনাদের এই ভিডিওতে আপনি কিভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা এডিটিং শিখবেন এবং কিভাবে এডিটিং করবেন এবং প্রপারলি সেই এডিটিং হওয়া ভিডিওটাকে ইউটিউবে আপলোড করবেন। তো আজকে আপনাদেরকে ফুল এডিটিং শিখিয়ে দেবো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের এডিটিং নিয়ে প্রবলেম হবে না, কারণ আজকালকার যুগে এডিটিংটাই হচ্ছে মেন। একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে যেমন থাম্বনেল যতটা গুরুত্বপূর্ণ, তেমনি এডিটিংটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে খুব মনোযোগ সহকারে কিন্তু একটু টাইম দিয়ে কিন্তু আপনাদেরকে এডিটিংটা শিখতে হবে। আর আজকে খুব একটা সহজ অ্যাপ্লিকেশন দ্বারা আপনাদেরকে এডিটিং শিখিয়ে দেবো। খুব কঠিন অ্যাপে যাওয়া দরকার নেই, ঠিক আছে? একদম একটা সহজ অ্যাপটার নাম হচ্ছে ইনশট। ওই ইনশট অ্যাপটার দ্বারা কিন্তু আপনাদেরকে ফুল এডিটিং শিখিয়ে দেবো এবং আশা করছি ইনশট অ্যাপটা দ্বারা যেভাবে আমি এডিটিং করে শিখিয়ে দেবো, এইভাবে যদি আপনারা এডিটিং করতে পারেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবেই হবে। কারণ আমিও কিন্তু ইনশটের দ্বারাই কিন্তু সমস্ত ভিডিওগুলো এডিট করি এবং আপনাদেরকেও এই ইনশট দ্বারাই কিন্তু আপনাদেরকে এডিটিং শিখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন আর বেশি কথা না বলিয়ে ইনশট দ্বারা কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটা দেখানো যাক। তো প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনো যারা পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম নতুন নতুন ভিডিও কিন্তু ইউটিউব টিপস দেওয়া কিন্তু আসতেই থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? ইনশট। ইনশট সার্চ করলেন, এলো। এবারে দেখুন আমার কিন্তু ইনশটটা আগে থেকে ওপেন হওয়া আছে। তো আপনারা কি করবেন, ইনশটটাকে ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। আগে প্রথম আপনারা ইনস্টলটা করে নিয়ে ওপেন করে নেবেন। তো এবার আপনারা ভিডিও এডিট করবেন। তো আপনারা কি করবেন, এখানে দেখুন তিনটা অপশন আছে। একটা আছে ভিডিও, আর একটা আছে ফটো, আর একটা আছে এখানে আছে কলেজ। তো আপনারা এই তিনটে অপশনের মধ্যে কি করবেন, এই ভিডিও যে অপশনটা আছে ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার নিউ নিউ অপশনে ক্লিক করে দেবেন। দিয়ে আপনারা এখানে দেখুন আপনার যতগুলো ভিডিও আছে ভিডিওগুলি কিন্তু শো করবে। দিয়ে এবারে আপনি কি করবেন, দেখুন প্রথম কাজ, আপনারা যে ভিডিওটাকে আপনারা শ্যুট করেছেন, এবারে শ্যুট করার পর আপনারা যখন এডিট করতে আসবেন এখানে সব ভিডিওগুলো আপনাদেরকে কিন্তু শো করবে। তো আপনারা হয়তো একটা ভিডিওকে শ্যুট করে রেখেছেন বা বহু ভিডিও, মানে ধরুন কোনো মিনি ব্লগ আপনি করছেন। তো মিনি ব্লগ করার সময় অনেক কটা ক্লিপ লাগে, তো অনেক কটা ক্লিপে মানে আলাদা 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 করে ভিডিও ভিডিও শ্যুট থাকে। তো কী করবেন আপনি তখন, বলে দিচ্ছি শুনুন। প্রথমে যে পার্টটা আপনার প্রথম, সেই পার্টটাকে প্রথমে টিক দেবেন। তারপরে যেটা দ্বিতীয় পার্ট সেখানে তারপরে টিক দেবেন। তারপরে যেটা তৃতীয় পার্ট তারপরে সেটা টিক দেবেন। এরকম করে 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 যেরকম পরপর, যেমন সিনেমার যেমন একটা কোনো একটা পার্ট যেমন সাজায়, মানে সিনেমা করতে করতে প্রত্যেকটা পর্ব যেমন সাজায়, ঠিক সেভাবে কিন্তু আপনারা টিক দিয়ে দিয়ে পরপর পরপর পর্বগুলোকে সাজিয়ে নেবেন। দিয়ে আপনারা এই টিকেতে ক্লিক করে দেবেন, এই যে টিকটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে আমার তো এতগুলো লাগবে না, আমি একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর তো আপনাদের যদি একটা ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখিয়ে দেওয়া থাকে তাহলে ওই একটা ভিডিওকে নিয়েই আপনি এডিট করতে পারেন। নতুবা আপনার হয়তো অনেক কটা ভিডিও আছে, অনেক কটা ভিডিওকে জুড়ে আপনি একটা ভিডিও করে পাবলিশ করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যেটা আমি বললাম যে পরপর পরপর টিক দিয়ে দিয়ে চলে যাবেন। দিয়ে আপনারা কিন্তু টিকেতে ক্লিক করে দেবেন, দিয়ে এডিটিংটা করতে পারেন। তো আমার এখানে যেহেতু একটাই ভিডিও লাগবে, তো সেহেতু আমি কিন্তু একটাই টিক দিচ্ছি, কারণ ওই ভিডিওটাকে আমি শুধুমাত্র এডিটিং করব। তো তারপরে আমি টিকেতে ক্লিক করে দিচ্ছি। এবারে সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে যে ওয়াটারমার্কটা আছে, ওয়াটারমার্কটা, এই যে ওয়াটারমার্কটা, এই যে ওয়াটারমার্কটা ইনশর্ট বলে যে লেখা আছে, এই ওয়াটারমার্কটাকে আপনাদেরকে কী করতে হবে, দূর করতে হবে। একটা শুধুমাত্র আপনাদেরকে অ্যাড দেখতে হবে। এই একটা অ্যাডের মাধ্যমে আপনারা কিন্তু এই ওয়াটারমার্কটাকে দূর করে দিতে পারবেন। তো আমি এখানে এই কাটার মাধ্যমে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে এখানে কাটাটা আছে, কাটাটা, এই কাটাটাতে ক্লিক করবেন, দিয়ে এখানে ফ্রি রিমুভটাতে ক্লিক করে দেবেন। ব্যাস, তখন আপনাদেরকে এই ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? একটা অ্যাড দেখতে হবে আপনাদেরকে, এই অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আপনাদের যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো অ্যাডটা চলুক, তারপরে দেখাচ্ছি আপনার। তো বন্ধুরা, আমার কিন্তু ওয়াটারমার্কটা আমার দূর করা হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনাদেরকে কী করতে হবে, পরপর আমি কিন্তু এখানে যে কতগুলো অপশন আছে পরপর পরপর এই অপশনগুলোকে আমি দেখিয়ে দেখিয়ে কিন্তু চলে যাব, ঠিক আছে? পরপর পরপর প্রথম আসছে ক্যানভাস। ক্যানভাসের কাজ কি? ক্যানভাসের কাজ হচ্ছে আপনারা যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে ইউটিউব ইমেজটাকে কিন্তু ক্লিক করতে হবে। যেমন এই যে ইউটিউব লোগো, এখানে অনেক কটা লোগো আছে, একটা ফিট আছে, একটা ইনস্টাগ্রাম লোগো আছে,
ঠিক আছে, রিলস আছে, আর একটা ইউটিউব আছে। তো আপনারা ইউটিউবটাকে ক্লিক করে রাখবেন। এই যে 16:9, এই 16:9 এই যে রেশিওটা, এই রেশিওটাকে কিন্তু আপনারা ঠিক করে রাখবেন। ঠিক আছে, তারপরে রেশিওটাকে ঠিক করার পর আপনারা এই যে জুম করতে পারেন আপনারা, ঠিক আছে, যদি একটু কাছে থেকে দেখাতে চান, এই যে টিকটা এই যে জুম করে দেবেন, এই যে এতটা পর্যন্ত আছে। তো আমার এখানে জুম করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে জুম আবার দূরেও করতে পারেন এরকম। ঠিক আছে, তো আমি এখানে কোনো রকম জুম করতে চাইছি না, আমার যেরকম আছে সেরকমই থাকবে। এবার আপনারা চাইলে এইটার মধ্যে কিছু মিউজিক অ্যাড করতে চাই, তখন কি করতে হবে, আপনাদেরকে মিউজিক ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে আবার এই মিউজিকে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে মাই মিউজিকে চলে যাবেন। আপনার যদি মিউজিক থাকে, তো আমার এখানে অনেক রকম মিউজিক আছে, যেমন এই মিউজিকটা, আবার এটা আছে, আবার এখানে একটা আছে। তো এরকম কিন্তু মিউজিকও দিতে পারেন বা এফেক্টস কিছু যোগ করতে পারেন। যে এফেক্টস চলে গেলাম, এখানের মধ্যে আপনারা কিন্তু কিছু এফেক্টস যোগ করতে পারেন। তো আমি এখানে কিছুই যোগ করবো না। ঠিক আছে, তারপর আপনারা এখানে চাইলে কিছু রেকর্ড দিতে পারেন, যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে। এই যে রেকর্ড বলে যে অপশানটা আছে, এই রেকর্ড অপশানে টিপলে আপনি কি করবেন না, ভিডিওটা চলাকালীন আপনি কিন্তু কিছু বলতে পারেন। যেমন পাবলিক প্লেস, মানে যেখানে কিছু ভিড়ভাট্টা থাকে, সেখানে হয়তো আপনি একটা ভিডিও শ্যুট করে এনেছেন, ওখানে কিছু বলতে লজ্জা লাগছে আপনাকে, তো ওখানে কিছু বলার দরকার নেই। আপনি কি করবেন না, এখানে এসে আপনারা রেকর্ডের মাধ্যমে, এই রেকর্ড যে অপশানটা আছে, এই অপশানটার মাধ্যমে আপনারা কিন্তু কিছু বলে দিতে পারেন। যেমন আমি এখানে বলছি, দেখুন। তো বন্ধুরা, এই গাছটাতে দেখুন যে কতগুলো বাঁদর কিভাবে খেলা করছে, কি সুন্দরভাবে তারা নিজেদের জীবনযাপন করছে, কিভাবে লাফাচ্ছে, এবং পেয়ারা গাছে উঠে কিভাবে তারা পেয়ারা খাচ্ছে, এবং কিভাবে তারা এই চারজন নিজেদের একে অপরের সঙ্গে যে কথাবার্তা চালাচ্ছে, কি পদ্ধতিতে চালাচ্ছে, সেটাই কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। তো চলুন ভিডিওটা দেখুন ভালো করে, এবং ভালো করে কিন্তু বুঝে নিন, এবং এই মজার কাহিনীটা, বাঁদরের একটা মজার ভিডিও আপনাদের সামনে তুলে ধরুন। তো বন্ধুরা, আমার কিন্তু ভয়েস রেকর্ডিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে যদি দেখাই ভয়েস রেকর্ডিংটা, দেখুন। তো বন্ধুরা, এই গাছটাতে দেখুন যে কতগুলো বাঁদর কিভাবে খেলা করছে, কি সুন্দরভাবে তারা নিজেদের জীবনযাপন করছে, কিভাবে লাফাচ্ছে, এবং পেয়ারা গাছে উঠে কিভাবে তারা পেয়ারা খাচ্ছে, এবং কিভাবে তারা চারজন নিজেদের নিজেদের একে অপরের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কি পদ্ধতিতে চালাচ্ছে, সেটা কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। তো চলুন ভিডিওটা দেখুন ভালো করে, এবং ভালো করে কিন্তু বুঝে নিন, এবং এই মজার কাহিনীটা, বাঁদরের একটা মজার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, দেখা যাক। তো দেখতে পেলেন যে এভাবেই আপনি কিন্তু ভয়েস রেকর্ডিং করি, এবং আপনারাও কিন্তু এভাবেই করবেন। তো এবার নেক্সট, আপনারা যদি কিছু স্টিকার যদি যোগ করতে চান, এই যে স্টিকার, এখানে অনেক স্টিকার আছে, এই যে স্টিকার অনেক অপশন যোগ করতে পারেন। তাছাড়া এখানে টেক্সটও আছে, টেক্সটও কিছু যোগ করতে পারেন। তো টেক্সট করতে পারেন এগুলো, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন রকম অপশন আছে, এগুলো যদি আপনারা ঘাটেন তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। ঠিক আছে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেহেতু আমি কিন্তু একটু হালকা করে বলে কিন্তু চলে যাচ্ছি। এরপর যে মেন অপশন, সেটা টেক্সট, আসল টেক্সট এখান থেকে কিন্তু লেখে, এই টেক্সট অপশনে টিপে আপনারা এখানে কিছু লিখতে পারেন। যেমন এখানে আপনি লিখে দিচ্ছি বাঁদরের খেলা, বন্দরের হয়ে গেল, সরি, বাঁদরের খেলা, তাই তো, বাঁদরের খেলা, বানানটা একটু ভুল হলো, তবুও আমি ওই করে দিচ্ছি। এবার একটা আমি ইমোজি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে দিয়ে আমি কিন্তু নিচেতে যোগ করে দিলাম। ঠিক আছে, এভাবে আপনারা এটাকে চাইলে বাড়াতেও পারেন, অনেকক্ষণ করতে পারেন। যেমন আমি এটা টেনে একটু বাড়িয়ে দিলাম, এরকমভাবে বাড়াতেও পারেন আপনারা। ঠিক আছে, এই যে এইভাবে আপনারা চাইলে আপনারা বাড়াতেও পারেন। ঠিক আছে, করতে পারেন। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল্টার্সে চলে গেলে আপনারা কিন্তু আপনার যে ইমেজটাকে সেটা একটু বাড়িয়ে দিতে পারো। যেমন আমি যদি এফেক্টসে যাই, এফেক্টসে গেলে দেখুন জুম করে দিচ্ছে, এই যে জুম করছে। আবার এখানে টিপলে কি হবে, বিভিন্ন রকম জিনিস আপনাদেরকে কিন্তু এখান থেকে দেখাবে। যেমন আবার এটা টিপলে কি হচ্ছে, দেখুন এটা হচ্ছে জুম থেকে ফিরে ফিরে চলে আসছে। আবার এখানে গেলে নড়ছে। এরকম কিন্তু আপনারা যদি একটু ঘাটেন না, ঘাটতে ঘাটতে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কি হতে চলেছে জিনিসটা। তারপরে যদি আপনাদেরকে দেখা, দেখুন দেখুন নড়ছে কেমন। তো এবার দেখুন আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিল্টার্সে গিয়ে আপনারা যদি অ্যাডজাস্টে যান, এই অ্যাডজাস্টে গেলে আপনারা কি করতে পারেন, ব্রাইটনেসটাকে বাড়াতে পারেন এরকম, বা কমাতেও পারেন। আমি একটু বাড়িয়ে রাখছি ব্রাইটনেসটা, ঠিক আছে, তাহলে দেখতে একটু ভালো লাগছে। তো আমি ব্রাইটনেসটা অনেকটাই বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তারপরে চাইলে আপনারা এখান থেকে এই পিপ অপশানে গেলে আপনারা কি করতে পারেন না, আপনাদের যে কোনো ছবি আপনারা অ্যাড করে দিতে পারেন। যেমন আমি যদি এই ছবিটা যদি আমি একটু অ্যাড করি,
এই যে ছবিটাকে, তাহলে আমি এটাকে বড় ছোট করে অ্যাড করতে পারি, বড় করে এরকম করে অ্যাড করে দিতে পারি, এরকম এরকম অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এটা যেরকম আপনাদের যেমন ইচ্ছা সেরকম মতো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এখানে অ্যাড করব না, আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য বললাম একটুখানি। আমি এখানে পুরো ডিলিট করে দিচ্ছি এটাকে। ঠিক আছে, ডিলিট করে দিলাম। ঠিক আছে, কোনো রকম অ্যাড আমি করতে চাই না। আবার এখান থেকে আপনারা কী করতে পারেন, স্প্লিট দিতে পারেন। ধরুন আপনাদের ভিডিওর কোনো একটা অংশ খুব ভালো না, মানে একটু খারাপ টাইপের অংশ, সেই অংশটা আপনারা কাটতে চান। তার জন্য আপনারা কী করতে পারেন, আপনারা এখানে স্প্লিটে ক্লিক করে আপনি একটুখানি কেটে দিতে পারেন জায়গাটাকে। এখান থেকে স্প্লিট করলেন, আবার এখানে কাছে এনে স্প্লিট করে দিলেন, দিয়ে একটু ডিলিট করে দিলেন, এরকমভাবে। আবার ধরে দুটো স্প্লিটের মাঝে আপনাদেরকে অংশটাকে কাটতে হবে, তার জন্য এই পার কাটটাকে নিতে হবে, পার কাট। এই পার কাটে ক্লিক করলে আপনার দুটো স্প্লিটের মাঝে যে জায়গাটা সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, ভালো করে কথাগুলো শুনবেন, দরকার পড়লে ভিডিওটা আবার প্রথম থেকে চালিয়ে একবার দেখুন, নাহলে কিন্তু এডিটিং শিখতে পারবেন না। 2 থেকে 3 বার ভিডিওটা দেখুন, একদম গ্যারেন্টি দিয়ে বলছি ভিডিও আপনারা এডিটিং শিখে যাবেন। একটু ভিডিওটা বড় হবে, কিন্তু এই যে এডিটিং শিখছেন এটা কিন্তু মানে ভিডিও ভাইরাল করার মহামন্ত্র। ঠিক আছে, এবার আপনারা ডিলিটও করতে পারেন, এই ডিলিটটাও সেই একই স্প্লিটের মতনই। এবার হচ্ছে আসল জায়গাটা, সেটা হচ্ছে ভলিউম। আপনারা চাইলে আপনাদের সাউন্ডটাকে বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে পুরোটাই আপনারা কমে দিতে পারেন। ঠিক আছে, তাহলে দেখবেন কোনো শব্দই শোনা যাবে না। এবার আপনারা চাইলে এইখানটার মধ্যে আপনাদের নিজেদের ভয়েস রেকর্ডিং দিয়ে দিতে পারেন, এই মিউজিকটার মাধ্যমে। এখানে রেকর্ডটায় গিয়ে রেকর্ডের মাধ্যমে আপনারা কী করতে পারেন, নিজেদের ভয়েস রেকর্ডিং দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের ব্যাপার, মানে আপনাদেরকে নিজেকে বুঝে দিতে হবে যে কিভাবে এডিটিং করলে ভিডিওটা আপনার বেশি ভালো হবে। যেমন আমি নিজে নিজে বুঝে নিতে পারছি যে হ্যাঁ, এইখানটা এই করলে, ওইখানটা এইভাবে করলে আমার ভিডিওটা খুব মানানসই হবে, সেভাবে কিন্তু আমি বুঝে নিতে পারছি। সেভাবে কিন্তু আপনাদেরকেও বুঝে নিতে হবে, নাহলে কিন্তু বিপদে হয়ে যাবে। মানে আমি এভাবে এডিট করছি বলে আপনারাও যে এভাবেই এডিট করবেন সেটা কিন্তু ব্যাপার না। আপনাদেরকে বুঝে নিতে হবে জাস্ট যে এভাবে এডিট করতে হবে। ঠিক আছে, তো চলুন নেক্সট অংশে আসা যাক। এবার হচ্ছে ভলিউমের ব্যাপারটা বললাম, তো ভলিউমটা আমি এখানে বাড়িয়ে রাখি, কমিয়ে এখানে রাখবো। ঠিক আছে, তো এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনাদেরকে যদি ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়, এখান থেকে বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার আপনারা সেট করতে পারেন। ঠিক আছে, তবে এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সেট করা ভালো। আমি এখানে ব্যাকগ্রাউন্ড না সেট করাই আমার মনে হচ্ছে যেন ভালোই হয়। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কিছু সেট করছি না, যেমন রাখে সেরকম আমি রাখছি। একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করে নিচ্ছি। ঠিক আছে, লালটা আমি চুজ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড। তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। তবে এবার হচ্ছে স্পিড, আপনারা যদি স্পিডটাকে বাড়িয়ে নিতে চান তো স্পিড বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে হালকা একটু স্পিড বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই স্পিডের ব্যাপারটা আপনাদের ব্যাপার। এবার হচ্ছে অ্যানিমেশন। ঠিক আছে, অ্যানিমেশন মানে বিভিন্ন রকম একটা কাহিনী দেখাবে আপনাদেরকে এখানে। যেমন এইখানটা যদি আমি টিপি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখানে যদি দেখায় দেখুন, এগুলো অ্যানিমেশন, মানে এক একটা পার্ট। মানে ধরুন আমার এখানে একটাই ভিডিও, একটাই অংশকে আমি এডিট করছি। তো আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের যদি বিভিন্ন রকম যদি কোনো অংশ হয়, সেই অংশগুলো যখন একত্রিত হবে, মানে একটার পর একটা যখন আপনি যোগ করবেন, তখনই অ্যানিমেশনগুলো দেবেন, তাহলে কি আরো ভালো লাগবে দেখতে। যখন অন্য একটা অংশ আসবে তখন দেখুন এর কি সুন্দর লাগছে। ঠিক আছে, দেখুন দেখুন ওপর থেকে আসছে, নিচে থেকে আসছে, এদিকে নিচে থেকে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তো এই অ্যানিমেশনগুলো দিলে খুবই ভালো লাগে, মানে দেখতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে ভ্লগ ভিডিও যাদের হয়, এই ভ্লগ ভিডিওতে তো এই অ্যানিমেশন খুবই ভালো হয়। ঠিক আছে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবেন। এবার হচ্ছে ক্রপ। ক্রপ মানে কি, আপনারা কতটুকু অংশ নেবেন এখানে ক্রপ করতে পারেন। একটু ছোট অংশ করে নিতে পারেন, এখান থেকে এটুকু করে নিতে পারেন, এখান থেকে এটুকু করে নিতে পারেন, এখান থেকে এটুকু করে নিতে পারেন। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, এইভাবে করতে পারেন, দিয়ে টিক মারলে দেখুন এইটুকু অংশ মাত্র আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমি এখানে পুরো অংশটাই নেব। আপনাদের পুরো অংশটাই বেশিরভাগই দরকার, আবার যাদের বেশিরভাগ দরকার নেই, একটু অংশ দরকার, তারা কিন্তু ক্রপ করে নিতে পারেন, দিয়ে সামনে দিয়ে দিতে পারেন। এবার হচ্ছে অপাকিটি মানে কি, ব্লার করে নিতে পারেন ছবিটা। এই যে এভাবে করলে ছবিটা পুরোপুরি ব্লার হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এই দেখুন এবার একটু ব্লার হলো, মানে এখান থেকে আপনারা ছবিটাকে পরিষ্কার করতে পারেন বা ছবিটা। তো এবার আপনারা পরের পার্টে যদি আসা যায়, তাহলে দেখবেন ভয়েস এফেক্ট। এখানে আপনারা কিন্তু বিভিন্ন রকম ভয়েস এফেক্ট আপনাদের গলার স্বরে কিন্তু দিতে পারেন। ঠিক আছে, যেমন এই যে এখানে যদি টিপি আমি, এই যে আমার যে গলার আওয়াজ, এই গলার আওয়াজটা দেখুন অন্যরকম হয়ে যাচ্ছে। আবার যদি এটা টিপি, আপনার গলার যে আওয়াজটা সেটা মাইক্রোফোনের সাহায্যে কিন্তু শোনা যাবে। ঠিক আছে, মাইক্রোফোন মানে মাইক্রোফোনের ঠিক যেরকম আওয়াজটা হয়, ঠিক সেরকম কিন্তু আপনাদের এখানে আওয়াজটা শোনা যাবে। তো এখানে দেখবেন বিভিন্ন রকম আওয়াজ আছে, আপনারা দেখে নেবেন। এখানে যে ভয়েস এফেক্ট, মানে আপনার গলার আওয়াজটাকে অন্যরকম ভাবে করে দেবে, সেটা হচ্ছে ভয়েস এফেক্ট। এরপরে দেখবেন এরকম যে অ্যাপগুলো আছে, এগুলো অনেকটা দরকার থাকে না। ডুপ্লিকেট, রিপ্লেস, এগুলো বেশ ক্ষেত্রে দরকার লাগে না। রোটেট, ফ্লিপ, এগুলো অতটা দরকার লাগে না। ঠিক আছে, তো মেন যে পার্টগুলো সেগুলো আমি বলে দিলাম ভয়েস এফেক্ট অবধি। আশা করছি আপনাদের আর এডিটিংয়ে কোনো রকম সমস্যা হবে না।
ঠিক আছে? তো আপনারা এভাবে এডিটিং করতে শিখুন এবং ভালোভাবে কিন্তু ভিডিওটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আবার ভিডিওটাকে প্রথম থেকে চালিয়ে একবার দেখে নিতে পারেন। ঠিক আছে? তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো হ্যাঁ, লাস্ট একটা কথা, এবার আপনারা ভিডিওটাকে ফুল এডিটিং করার পর এই যে উপরে সেভ অপশন, এই সেভ অপশনে আপনারা কি করবেন, ক্লিক করবেন, দিয়ে এখানে সেভেতে ক্লিক করে দেবেন। এই সেভেতে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু এডিটিংয়ে শুরু হয়ে যাবে। ঠিক আছে? দিয়ে ভিডিওটা এডিটিংটা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু ভিডিওটাকে আপলোডের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবেই আপনারা ইনশটের দ্বারা কিন্তু আপনাদের ভিডিওটাকে এডিটিং করে নিতে পারবেন এবং সম্পূর্ণ একটা ভালো একটা ভিডিও কিন্তু তৈরি করে নিতে পারবেন। কারণ এডিটিংই হলো একটা ভিডিওকে, আপনি ধরুন শ্যুট করেছেন খুবই খারাপভাবে, মানে খুব ভালোভাবে শ্যুট করেননি, তবুও কিন্তু আপনারা এডিটিংয়ের দ্বারা কিন্তু ভিডিওটাকে কিন্তু মানানসই করে নিতে পারবেন। এটাই হচ্ছে এডিটিংয়ের একটা পাওয়ার। তো চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ইউটিউব টিপসের ভিডিও দেখার জন্য।